So I have gone through so many writing pieces, IELTS এর writing samples over time. আমি কিছু কমন প্যাটার্নস অবজার্ভ করছি যে মানুষ রিপিটেডলি একই ফ্রেজ বা একই ওয়ার্ড ইউজ করে। কিছু কমন ওয়ার্ডস যেগুলো আপনারাও জানেন যে আপনিও খুব বেশি ইউজ করেন, তার মধ্যে একটা হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড ওয়ার্ডটা দিয়ে আমরা কোনো একটা আইডিয়া অ্যাড করি একটা সেন্টেন্সে, প্লাস অনেকে অবসেসড হয়ে যান অ্যান্ড ইউজ করার সাথে, সো সেন্টেন্সেসগুলো অ্যান্ড দিয়ে শুরু করেন। দ্যাটস আ ভেরি পুয়ার হ্যাবিট, ইট শোজ ইয়োর ইংলিশ ইজ বেসিক। এটা ইমপ্রুভ করার কিছু টেকনিক্স রয়েছে যেগুলো সিচুয়েশন এবং কনটেক্সটের সাথে চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, আপনি যদি একটা পয়েন্ট অ্যাড করতে চান একটা নিউ সেন্টেন্সে, ইউ ক্যান ইউজ দ্য ওয়ার্ড মোর ওভার, or you can even use the word moving on, or even you can use the phrase if we add more. So এরকম টাইপের phrases কিন্তু প্রচুর আছে। It's just that you need to explore those phrases and use them. Otherwise বারবার and দিয়ে সেন্টেন্স শুরু করা, স্পিকিং এর সময় বারবার and যেমন ধরেন আপনি স্পিকিং এর পার্ট 3 অ্যান্সার্স গুলো কিন্তু আমরা লেন্দি অ্যান্সার দিই, রাইট? সো এই অ্যান্সারে আমরা যদি প্রত্যেকটা সেন্টেন্স অ্যান্ড দিয়ে শুরু করি, ইট সাউন্ড সো লেম অ্যান্ড বেসিক। সো অপশনস কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আছে, ইটস জাস্ট দ্যাট আমাদেরকে এগুলো প্রপারলি শেখানো হয় না, বোঝানো হয় না ছোটবেলা থেকেই। সো এই যে এসে আইএলটিএস এক্সাম দেওয়ার সময় কেউ এটা একটা নোট আকারে বা লেকচার আকারে দিলে আমাদের জন্য বুঝতে হার্ড হয়। সো আমি যেটা করি আমাদের one-on-one সেশনসে, আই ফোর্স স্টুডেন্টস to write sentences and speak sentences using such words or group of words. So enroll in our one-on-one sessions and I assure you that you will have an experience where you will not only ace an IELTS exam but also learn the subtle creativity that you can associate while using English language. Take care of yourself.